গাইজ এই যে এই পাশে যে ভবন, গাইজ এই যে এদিকে যে 1971 সালের কাটলো সামনের গেট, জগৎপ্রভুর এই গেট দিয়ে প্রবেশ করা হয়। হে গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো গাইজ, আজকে আমরা যাব কলেজে। আমাদের কলেজে কিছু কাজ আছে। তো এখন আপাতত ফ্রেশ হব। আহ, তো ফ্রেশ হয়ে তারপরে দেন সকালকে খাওয়া দাওয়া করে কলেজের উদ্দেশ্যে রওনা দেব। তো চলুন গাইজ, এই পাশে মা পুজো করতেছে। তো মা পুজো করুক, আমি স্নান করে ফ্রেশ হই। সো গাইস, স্নান কমপ্লিট করে এখন খাওয়া দাওয়া করবো। তো সকালকে নাস্তায় আছে রুটি তরকারি। সো এখন রুটি তরকারি খাবো। অবশেষে গাইস, আমার কাগজপাতি নিয়ে এখন কলেজের উদ্দেশ্যে বাইরবো। কাগজপাতি কমপ্লিট। ফাইনালি গাইস, অবশেষে আমরা নামলাম। এখন কলেজে যাবো অটোতে করে। বাসা থেকে নামতে যাবো, অটো দেখছি অটোতে করে। ফাইনালি গাইস, এখন আমরা ডিগ্রি শাখা এসে পৌঁছালাম। দেখেন, এখন আমরা ভিতরে ঢুকবো। গাইজ এই যে এই পাশে যে ভবনটা দেখতেছেন, এটা হচ্ছিল আমার মানে মাস্টারদের যারা পড়ে, মাস্টারদের ভবন আর কি, মাস্টার যারা পড়ে। আর বিভিন্ন ভবন এখানে আছে, যেরকম সমাজকর্ম, বিভিন্ন শিক্ষা ভবন, মানে মানে বিভিন্ন সাবজেক্টের একটা 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 ভবন এখানে। আর এই সাইডের দিক আছে, আর এদিক হচ্ছে দ্বাদশ, একাদশ দ্বাদশ শ্রেণীর ভবন। এখানে একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এখানেই পড়াশোনা করে। গাইজ, এটা হচ্ছে কলেজের মাঠ। আর এটা হচ্ছে কলেজের মাঠের মঞ্চ, মানে অনুষ্ঠান হলেই এই মঞ্চতেই হয়। আর এই জায়গা সবার জন্য মাঠের ব্যবস্থা। দেখেন, মাঠে আর কয়দিন আগে মেলা হয়ে গেছে। আর গাইজ এই যে এদিকে যে 1971 সালের কারুকার্য, এখানে দেখেন এই যে কলেজের সামনে ফুটিয়ে তোলা হয়েছে। গাইজ এই যে এটা হচ্ছে প্রশাসনিক ভবন। আর অনেক ব্রিটিশ আমলের বিল্ডিং এটা। দেখেন এই যে উপরের বিল্ডিং গুলো, দোতলা বিল্ডিং। আর এই পাশে যে রসায়ন বিভাগ, বিভাগের কার্যালয়। গাইজ, অবশেষে কলেজ মলেজ ঘোরা শেষ করে এখন আমরা ছোট আঙিনা ঘুরবো। আর কলেজে আজ আইসি, কলেজে এসে কোনো কাম হয় নাই। কামের কাম হবে হলো রবি সোমবারে, কারণ এখন আর ভর্তি নিচ্ছে না। ভর্তি নেবে হচ্ছিল 29 তারিখ আর 30 তারিখ। তো আমার আবার 29 তারিখ 30 তারিখ আবার আসা লাগবে। আর এখন এখন আমরা আইসি তো ছোট আঙিনায় ঘোরার জন্য, আপনাদেরকে সেটা দেখাবো। গোপাল কৃষ্ণ মন্দির, রাধা কৃষ্ণ মূর্তি, গোপাল। আর আর এটা হচ্ছিল বিপদনাশিনী মা, দর্শন করুন একবার। আর এখানকার পরিবেশটা একবার দেখুন, শান্ত পরিবেশ। তো এখন আমরা অন্য জায়গায় যাই। গাইজ, এখন আমরা প্রবেশ করছি ফরিদপুর আঙিনায়। আর আঙিনায় অনেক ভক্ত সমাগম আজকে দেখতেছি, মনে হয় দূর থেকে যাত্রা করে আইছে। এই দেখেন বাস, অনেক বাস। আর এপাশে সবাই, আর এপাশে অনেক ভক্তরা বসে আছে দেখেন। এখন আমি আপনাদেরকে দেখাবো জগৎপ্রভুর মন্দির। দর্শন করবো তো। গাইজ, এটা হচ্ছে জগৎপ্রভুর মন্দির। আপাতত কেমন বন্ধ আছে, তো পুজোর সময় খোলা হয়। আর এপাশে অনবরত গান গান করে, গান কীর্তন এখানে। আর এটা হচ্ছে নাট মন্দির, এখানে সম্ভবত নামযজ্ঞ করা হয়। এই যে এখানে এই মন্দিরটাই জগৎপ্রভুর আবির্ভাব কিভাবে হয়েছে দেখাচ্ছে। জগৎপ্রভুর মাতা পিতা কিভাবে আবির্ভাব হয়েছে এটা আর কি দেখানো হয়েছে এই মন্দিরে। যে রথযাত্রা, দোলের দিন রথযাত্রা হয়। তো এই দেখেন জগৎপ্রভুর এই যে রথযাত্রা, রথযাত্রার গাড়ি। আর ওই সামনে যে বিল্ডিংটা, ওখানে আশ্রমের যারা এখানে কাজকর্ম করে তারা এখানে থাকে। মূলত সাধু বৈষ্ণবরা ওই বিল্ডিংয়ে থাকে। গাইজ, এটা হচ্ছে মন্দিরের কার্যালয়। এখানে মানে
যত রকমের কাজকর্ম আছে এখানেই করা হয়। আর কেউ যদি কিছু দেয় তাই স্থানে এখানে এসেই দিয়ে কার্যালয়ের, এটা কার্যালয় অফিস মন্দির দেখেন গাইজ। এটা হচ্ছে আঙিনার ভেতরকের দোকান, এখানে পুজোর সামগ্রী সব পাওয়া যায়। আই হোপ গাইস, যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা।